বিএনপির পররাষ্ট্রনীতিতে জড়িয়ে পড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একটু অদ্ভুত শোনায়, তো এটা আবার কেমন? বিএনপির পররাষ্ট্রনীতি, সেখানে আবার শিবির কি? হ্যাঁ, সাদিক কায়েমরা, আমি আসছি। এমনকি বিএনপি এমন মাইন্ডকে চেপে পড়েছে, জামাতের কাছে অনুনয় বিনয় শুরু করেছে বিএনপি। জামাতের হাতে পায়ে ধরছে বিএনপি। বিএনপি বাঁচতে পারছে না, বাঁচার উপায় নেই, দেশ চালাতে পারছে না, বাজেট করার টাকা নাই, একটা পয়সা দিয়ে কেউ হেল্প করতে রাজি হচ্ছে না। 3.5 মাস হয়ে যাবে ক্ষমতায় আসছে, 3 মাস সরি, 3 মাস পূর্ণ হচ্ছে। আমি যেদিন কথা বলছি তার একদিন পরে হয়তো 3 মাস পূর্ণ হবে। কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর একটা সংস্থা, একটা দেশ বলে নাই যে ঠিক আছে তোমরা বাজেট করো, এই কয় টাকা তোমাদের দান করবো, এই মেগা প্রজেক্টে তোমাদের এই কয় টাকা দিব। বিদেশি কোন রাষ্ট্র একটা টাকা দিবি তো দূরের কথা, বাংলাদেশে সরকার একটা টাকা ইনকাম বাড়াতে পারেনি, একটা পয়সা ইনকাম বাড়াতে পারেনি। দেখাতে পারবেন না যে আগে এই কয় টাকা ট্যাক্স আদায় হতো, এখন এই কয় টাকা হয় না, কমছে। বরং রাষ্ট্রের টাকা ফটকাবাজি করে, ফ্যামিলি কার্ড বা অমুক কার্ড তমুক কার্ডের নামে ফটকাবাজি করে নষ্ট করেছেন, কিন্তু ইনকাম বাড়েনি। এমনকি সোশ্যাল সেফটি নেটের বিভিন্ন প্রজেক্ট বাতিল করে দিয়েছেন 5 বছরের জন্য। প্রথমে 2 বছর, তারপর 5 বছরের জন্য। বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা এগুলো নাই। ওই সব টাকা দিয়ে আপনি দলীয় ফটকাবাজি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় এনেছে, গোপন তাবেদারি চুক্তি হয়েছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র এক পয়সাও দিতে পারছে না। বরং যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যে থাকা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকও এক পয়সাও দিতে পারছে না, দিবে না। এখন জামাতের আমিরকে বলছে, আমিরে জামাত আপনি তো জাপান গেছেন, জাপানকে একটু বলে টলে দেখেন আমাদেরকে 2-4টা পয়সা দেয় কিনা, জাইকাকেও একটু বলেন কিছু দিতে। জামাতের কাছে অনুনয় বিনয় করেছে, জামাতের আমির জাপানকে, জাইকাকে বলেছে। অথচ বাংলাদেশের রাজনীতির কালচার হচ্ছে যে কোনো বিদেশি সংস্থা বা রাষ্ট্র যদি টাকা দিতে চায়, বিরোধী দল বরং ওটা আরো ঠেকাতে চায়, কারণ এই সরকার যাতে ব্যর্থ হয় ওই চেষ্টা করে বিরোধী দল। আর জামাতের কাছে অনুনয় বিনয় করছে বিএনপি যে আপনারা একটু বলে টলে দেখেন আপনাদের সাথে সম্পর্ক আছে এমন কেউ দেয়টাই কিনা, আর আমরা তো আছি। বিএনপির পররাষ্ট্রনীতি কিভাবে চলছে? এইভাবে চলছে। তারা নিজেরা ভারত এবং আমেরিকার দোষণ খেয়ে এখন চীনের কাছে যাচ্ছে, অমুকের কাছে যাচ্ছে, তমুকের কাছে যাচ্ছে, আর জামাতের কাছে হেল্প চাচ্ছে যে আপনারাও একটু বলে দেখেন। যেহেতু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দালালি চুক্তিতে আবদ্ধ, আর যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছি তাতে চীন আমাদের কথা শুনে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনারা একটু বলে দেখেন। দেখেন এখানে একটা হিসাব আছে। যেহেতু বিএনপি নাকে খত দিয়ে চীনের কাছে এখন ধরনা দিচ্ছে, কি মনে করেন চীনের কাছে চেয়েছে আর চীন দিয়ে দেবে? এত সোজা? চীনের কাছে চাইলেই কি চীন দিয়ে দেবে টাকা পয়সা? বাংলাদেশকে বাঁচাতে হলে এখন চীনের সাহায্য লাগবে, নইলে বাজেটটাই ঠিক মতো করতে পারবে না। যে বাজেট আপনারা দেখবেন 7 তারিখ, ওটা বাজেটের নামে ফাজলামি হবে। আর প্রকৃত পক্ষে যদি কোনো বাজেট করতে হয় যে বাজেটের মিনিমাম বাস্তবতা থাকবে, তাহলে চীনের সহায়তা লাগবে হিউজ অ্যামাউন্টের। শুধু বাজেট না, বাংলাদেশটা ঠিকঠাক চালাতে হলে চীনের সহায়তা লাগবে। তেল, বিদ্যুৎ সব যদি ঠিকঠাক মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হয়, আমদানি সবকিছু ঠিকঠাক রাখতে হয়, তাহলে চীনের সহায়তা লাগবে। এখন চীনের কাছে সহায়তা চাইলে কি দিয়ে দিবে? এত সোজা না। চীন কি এত বোকা? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাবেদারি চুক্তি করবেন যে চীনের কোন স্ট্র্যাটেজিক প্রেজেন্স আমি বাংলাদেশে দিব না, এই চুক্তি করবেন। চীনের স্বার্থ বিরোধী সমস্ত শর্ত মেনে নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তির আড়ালে, গোপন স্ট্র্যাটেজিক চুক্তিতে। আর চীনের কাছে পয়সা চাইলেই চীন দিয়ে দিবে? এত সোজা না। এটা বিএনপিও জানে যে যুক্তরাষ্ট্রের সাথে আমরা যে গোপন চুক্তি করেছি, আমাদের গুপ্ত খলিল যে চুক্তি করেছে, তাতে চাইলেই চীন পয়সা দিবে না। তাহলে কি করা যায়? তো এখানেও জামাতকে কাজে লাগানোর চেষ্টা করছে, যেহেতু চীন বিশ্বাস করেছে জামাতকে। কারণ জামাত যুক্তরাষ্ট্রের সাথে কোনো তাবেদারি চুক্তি ছিল না। ভারতের বিরুদ্ধের রাজনীতিতে চীন বাংলাদেশে জামাতকে পিক করেছে, অলরেডি পছন্দ করেছে। যার ফল আপনারা দেখেছেন যে রমজান মাসে চীনের অনুদান সরকারের মাধ্যমে বন্টন না করে জামাত ইসলামের মাধ্যমে বন্টন করে। চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে চলবেন না, তিনি আমিরে জামাতকে নিয়ে চলেন। মানে চীন জামাতকে পছন্দ করেছে। এটা হচ্ছে এস্টাবলিশড ফ্যাক্ট বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে।
এবং জামাতও চীনকে পছন্দ করেছে, একে অপরকে পছন্দ করে ফেলেছে। এমনকি এখন রাশিয়ার সাথে জামাতের সম্পর্ক ডেভেলপ হচ্ছে। আর ভারত তো কিছুই দিতে পারছে না, আর ভারতের সাথে সম্পর্কে ফাটাফাটি বেজে গেছে। এখন এই জায়গায় হয়তো বা চীন একটু খুশি বিএনপির প্রতি যে না, ভারতের সাথে তাদের সম্পর্কের অবনতি, কিন্তু তারপরও যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি আছে, হাওয়ার উপর ভিত্তি করে চীন কোনো পয়সা দিতে পারে না, দিবে না। তাহলে চীন যদি কোনো পয়সাপাতি দেয়ও, সেখানে জামাতকে এনগেজ করে দিবে, তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নিশ্চিত করে দিবে। আর তাদের স্ট্র্যাটেজিক এই যে দ্বিপাক্ষিক চুক্তিতে গ্যারান্টার লাগে, এটা জানেন না যারা, তাদের অবগতির জন্য জানাচ্ছি। শুধু দ্বিপাক্ষিক চুক্তি করেছে তা না, গ্যারান্টার লাগে। এই চুক্তি যে আমি মানবো তার গ্যারান্টি কি, এতে নানান ক্লজ থাকে, আরো নানানভাবে গ্যারান্টার থাকে। বিশেষ করে যুদ্ধবিরোধী চুক্তিতে গ্যারান্টার খুব জরুরি। তো সেই জায়গায় এখন বিএনপিকে যেভাবে অবিশ্বাস করছে চীন, আই রিপিট, বিএনপিকে চীন বিশ্বাস করতে পারছে না যুক্তরাষ্ট্রের সাথে তাদের গোপন চুক্তির কারণে। তাদের সেই কথিত বাণিজ্য চুক্তি, যেটা আমি বাণিজ্য চুক্তি বলতে নারাজ, সেই চুক্তির কারণে বিএনপি সরকারকে চীন বিশ্বাস করে না। বিশ্বাস না করলে পয়সা দেবে কিসের উপর ভিত্তি করে? এই কারণে চীন যদি পয়সা দেয়, হ্যাঁ বৃহত্তর সাথে দিতে পারে, ভারত চীন থেকে দূরে সরানোর জন্য দিলে জামাতকে গ্রান্টার হিসাবে রেখে দিবে। কিভাবে? বেশি চালাকি করবা, ক্ষমতা কিন্তু জামাতের কাছে চলে যাবে। আর জামাতও ড্রাইভিং সিটে আছে, যে আমরা গ্যারান্টি, আমরা বলে দিচ্ছি, আমরা মধ্যস্থতায় টাকা এনে দিচ্ছি, তুমি দেশ চালাও, আর আমার সাথে ফাজলামি করবে না, জুলাই সনদ মানো, আমাদের উপর নির্যাতন করতে আসবে না। জামাত এই কাজ করবে। তো জামাত তো এই জায়গায় আছে, শিবিরও এখানে রোল প্লে করছে। দর্শক, খবর, চীন যাচ্ছেন ডাকসুর 15 নেতা। সাদিক কায়েমকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছে চীন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল সপ্তাহব্যাপী সফরে চীন যাচ্ছে। চীনা দূতাবাসের কালচারাল কনসালটেন্ট লি শাওপ্যাং ডাকসু কার্যালয়ে এসে নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সফরের আমন্ত্রণ জানান। এটা সাদিক কায়েম জানিয়েছেন একটা ফেসবুক পোস্টে। সাদিক কায়েম বিয়ে করার সাথে সাথে, মানে বিবাহ অনুষ্ঠানের মধ্যেও মনে হয় কাজ করেছেন, ডাকসুর কাজ থেমে নাই। ব্যক্তিগত সাদিক কায়েমকে চীন সরকার বিবাহের শুভেচ্ছা জানান। তাহলে বুঝেন যে সাদিক কায়েম কত উচ্চতায় পৌঁছে গেছে। তো এই যে 15 জনকে নিবে, এটা বাহ্যিক এজেন্ডা যাই হোক, এটা ওই যে চীন জামাতকে, শিবিরকে গ্যারান্টার বানিয়ে বিএনপিকে পয়সা দিতে পারে। তা গ্যারান্টার বানালে তাদেরকে কাছাকাছি নিতে হয়, সম্পর্ক ডেভেলপ করতে হয়, এবং বিএনপিরও এখানে গ্রিন সিগন্যাল থাকতে পারে যে বাবারা, তোমাদের কিছু বলবো না, তোমরা যাও দেখো, বলে টলে আমাদেরকে কিছু পয়সা পাতি এনে দাও। আসলে এইটা চলছে বাংলাদেশ। এইভাবে বিএনপির পররাষ্ট্রনীতিতে শিবির জড়িয়ে পড়েছে, শিবিরকে জড়ানো হচ্ছে। জামাত শিবিরকে গ্যারান্টার রেখে হয়তোবা চীন পয়সা দিতে পারে, বিএনপিকে কেউ বিশ্বাস করছে।